নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার চাউমিন রেডি। এখন কটা বাজে বলুন তো? এখন ভোর 4:30। 4:30-র সময় আমার রান্না কমপ্লিট। বাচ্চাদের এবার ওঠাবো, রেডি করব বাচ্চাদের। আজকে বাচ্চারা স্কুলে চাউমিন নিয়ে যেতে চেয়েছে, আর ওদের লাঞ্চ টাইম 11:15। তো এটা লাঞ্চই বলি আমরা, যাই দিই প্রত্যেকদিন আলাদা আলাদা দিই, ভ্যারাইটিস আলাদা আলাদা বানাই, তো এটাই লাঞ্চ বলি। টিফিন প্যাক করব, জলের বোতল দুটো জলের বোতল দুজনকে দেওয়া হয়েছে। টিফিন বক্সগুলো প্রত্যেকদিন আলাদা আলাদা থাকে, আজকে এগুলোই দিচ্ছি। ওদেরকে স্কুলের বাসে বসিয়ে আর আমি হাঁটা শুরু করেছি। কালকে হেঁটেছিলাম আর এতটাই রিল্যাক্স ফিল করছি, কি বলবো, এত ভালো লাগছিল। তাই আজকেও অনেকক্ষণ থেকে হাঁটছি। যখন হাঁটা দিই, মর্নিং ওয়াক করি, তখন ভিডিও করতে ভালো লাগে না, খুব স্পিডে হাঁটা দিই। তো এবার বাড়ির দিকেই আসবো। এখান থেকে ফল নিলাম, একটা তরমুজ নিয়েছি, বাড়ির দিকে চলে এসেছি। আমার ফ্ল্যাটটা দেখানো হয়নি, ওই নতুন ফ্ল্যাটটা, ওটাই আমাদের ফ্ল্যাট, ইয়েলো কালারের, যেটা নতুন চকচক করছে। আর এটা নতুনই এই বেনেছে, এই দেখুন এটা। এই ঢুকে পড়লাম বাড়ি। ভাবছি রোজই এখন হাঁটা দেব, স্কুটি নিয়ে এখন বের হব না, এতটাই মন ভালো লাগছে ওয়াক করে। লিফটে করে ওপরে চলে যাব। এই ছেলের সাইকেল রাখা আছে, হিরো হুন্ডা। এক্ষুনি মর্নিং ওয়াক করে আসলাম, ছেলে মেয়েকে স্কুলের বাসে বসিয়ে আর বাজার করে আসলাম। এসে একটু রেস্ট করছি, তারপরে ব্রেকফাস্ট করব। তো কাল থেকে বেশ ভালোই হাঁটা শুরু করেছি, এখন স্কুটি নিয়ে যাচ্ছি না। তো পায়ে ব্যথা হচ্ছিল হাঁটুতে, তো সেই কারণে হাঁটতে একদম, এটাই ওষুধ, গাঁটে ব্যথার পায়ে ব্যথার এটাই ওষুধ, হাঁটতে হবে বেশি করে। কী কী নিয়ে এসেছি বাজার থেকে দেখাই, তারপরে ব্রেকফাস্ট করব। চাপা দেওয়া আছে চাউমিন, আগে বাজারগুলো গোছাই, তারপরে ব্রেকফাস্ট করব। এটা আমার ভাগে, এতটা খেতে পারবো না, তাই দুপুরবেলা ছেলে মেয়ে খুব পছন্দ করে, ভাতের সাথে করে একটু করে ওরা ভাত দিয়ে মাখিয়ে আবার খায়, এসব ব্যাপার। বাজারগুলোকে ঢেলে দেখাই। এই বাজার নিয়ে এসেছি বেগুন, নিম পাতা, এটা থারকুল পাতা, এটা হেংচে শাক, এখানে শসা, তরমুজ আর কড়াইশুঁটি, আর এখানে জ্যান্ত ট্যাংরা মাছ। যখন নিচ্ছিলাম পুরো লাফাচ্ছিল, আর যখন কাটছিল খুব কষ্ট হচ্ছিল আমার, মুখটা ঘুরিয়ে দাঁড়িয়েছিলাম, আমার ছটফট করছিল। এই ব্যাপার, জ্যান্ত ট্যাংরা দিয়ে বেগুন দিয়ে একটা আজকে রেসিপি বানাবো, আর এই সব বানাবো। ছেলের ডিমান্ড আজকে কচুরি খাওয়াতে হবে আর পনির খাওয়াতে হবে, যার কারণে মটরশুঁটি নিয়ে এসেছি। রাত্রিরে কচুরি আর পনির বানাবো। ছোট ছোট আলু আছে, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে পনির আর কড়াইশুঁটির কচুরি। আর আমি একটা প্রমিস করেছি, খাওয়াতে পারি, ঘাসফুস খেতে হবে। ওরা এইসবগুলোকে ওরা ঘাসফুস বলে, ঘাস পাতা খেতে, মানে ঘাস পাতা খাওয়াচ্ছে মম। তো আর এইগুলো প্রমিস করে নিয়েছি, তবেই কচুরি খাওয়াবো, এইসব খেতে হবে। কি কি রান্না করেছি বলে দিই। দুপুরে আর রান্নার সময় শেয়ার করিনি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর সন্ধেবেলা একটু পনির আর কচুরির ভিডিও শেয়ার করব। সবাই খেতে বসে গেছি, বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে। আর চাউমিন খেতে খেতে আবার থালাটা খাচ্ছে আর দেখাচ্ছে। হিংচে শাকের ওই বড়া করেছি, ট্যাংরা আর বেগুন দিয়ে একটা রেসিপি বানিয়েছি, আলু, নিম পাতা ভাতে, আর ওই থারকুল পাতা বাটা, এটাই দুপুরে রান্না করেছি।
না না, এগুলো কখন থেকে না, যেগুলো তুমি গাছের টাটকা একদম। এগুলো গাছের টাটকা না, এমন মনে হচ্ছে যে তুমি গাছ থেকে গিয়ে পেড়ে নিয়ে এসছো। আমরা এগুলো তো বাজারে এমন পাইনি তো। ঠিকই আছে, এখন মানে কাবাসে গরম করতে হবে। বলতে হবে যখন অ্যাভেলেবল হবে তখন যাবি। এরকম করতে ভালোবাসে বল মোমো। শৌখিনী মানে এই নতুন উঠেছে তো স্টোরের মধ্যে এগুলো। বন্ধ করতে তোমরা কি করছো গো? এই যে আমার ছেলে ডিমান্ড করেছে ওকে মটরশুটির কচুরি খাওয়াতে হবে, কচুরি খাওয়াতে হবে। আর আমি ওকে প্রমিস করে নিয়েছিলাম, তাহলে ওই বাজার থেকে ঘাসফুস, ওরা ঘাসফুস বলে, ঘাসফুস নিয়ে এসে ওদেরকে খাইয়েছিস, ওরা খেয়েছে। এখন তরমুজটা জোর করে খাওয়ানো হচ্ছে, যার কারণে এই যে বসে এখানে কড়াই ছাড়াচ্ছি, কড়াইশুটির কচুরি, তরমুজটা হাফ শেষ করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর ঘাসফুস সবই খেয়েছে, ওরা কচুরি আর পনির কি দিয়ে পনির খাবে? মটরশুঁটি, আলু, ছোট ছোট আলু। আর এই মটরগুলোর স্বাস্থ্য ভালোই আছে, স্বাস্থ্য ভালো, মিষ্টি। তুমি এগুলো নিয়ে আসো, ওগুলো মোটা মোটা পাকা। বুঝতে পেরেছো? আমি ছাড়াবো, আর্ধেক খেয়ে ফেলছি জানো। ওকে চলো ছাড়ি ফেলি ঝরঝর করে। পনির বানানোর জন্য এই মশলাটা তৈরি করছি। এই মশলাটা একটু ভেজে আর মিক্সিতে পিষে করলে খুব ভালো হয়। এটা বাটার পনির জন্য খুব একটা ওস্তাদ মশলা পেস্ট। এই মটরশুঁটিটা এই আলুর সাথে ভাজতে দেব। ছোট ছোট আলুগুলো কড়াতে সেদ্ধ করিনি, কম আছে, এরকম করে ভেজে নেব, গলে যাবে, এখন নতুন আলু তো। আর ওতে টমেটো, আদা, রসুন, আজকে পেঁয়াজ দিচ্ছি না, তো পেঁয়াজও দেয়া হয়, ভালো হয়, তো আমার দিতে মন চাইছে না আজকে। টমেটো আর আদা আর রসুন, আর এটা মিক্সিতে পিষে খুব সুন্দর একটা টেস্ট আসে। এখানে শুঁটিগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি। এতে জিরে পাউডার, কাঁচা লঙ্কা, আদা, নুন দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর কড়াতে তেল দিয়ে আর হিং দিয়ে আর এই মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে শুকিয়ে নেব। একদম সেই আটার মতো একটা চিটচিটে ড্র তৈরি হয়ে যাবে, ড্র তৈরি হয়ে যাবে। আর সুন্দর একটা স্মেল উঠছে এতে, যেহেতু মশলা দেওয়া আছে আর হিং দেওয়া আছে। তো আমি এইভাবেই মটরশুঁটির কচুরি বানাই। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এর ওপরে এই কড়াইশুঁটি ছাড়ানাগুলো দিয়ে দেব। আলু, মটরশুঁটি আর পনির, মানে আজকে আলু, মটর আর পনির দিয়ে একটা গ্রেভি মতো বানাবো, একদম শুকনো আর একদম পাতলা নয়, একটা জাস্ট গ্রেভি টাইপের। এটা একটু ঢাকা দিয়ে দিই, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে, মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, পনিরগুলো কেটে নিয়েছি। আর এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু পেস্ট করে নেব সুন্দর করে। এটা মশলা কষা, মানে যেহেতু ভাজা আছে আর অল্পই কষতে হয়, তো সমস্ত কিছু দিয়ে মোটামুটি আমার রেডি। সবটা শেয়ার করলাম না, আর ভিডিও লম্বা হতে থাকে, এই ব্যাপার, আমার যেহেতু রান্নার চ্যানেল নয়। আমার ভাজা মশলা করে রাখি, তো সেটাই ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, আর দারুণ একটা স্মেল, গোটা ঘর মহমহ করছে। কচুরিও ভাজা হয়ে গেছে, খিদে পেয়েছে, আর আমার এই রকমই রান্না করতে করতে ওদেরকে খেতে দিতে হয়। আর এটা আজকের বলে নয়, আমার 12 মাস এটা আমাদের
ভালো মন্দ হতে থাকলে করলে ওরা একদিকে হয় একদিকে খেতে থাকে, এই ব্যাপার। এটা একদমই সন্ধ্যের দিকে, যেহেতু তরমুজ খাওয়া হয়েছে, তো তরমুজ খাওয়ার পরে প্রচণ্ড খিদে পায়, তরমুজ খাওয়ার পরে না প্রচণ্ড খিদে লাগে আর পুরো ডাইজেস্ট হয়ে যায়। তো এটা সন্ধ্যের সময়তেই একদম 6:30 এরকম বাজে, তো এটা সন্ধ্যের দিকে খেতে থাকবে জলখাবারের সময়। আর ওই জন্য মটরশুঁটির কচুরিটা বানিয়ে নিচ্ছি, আর একটু আবার সাদা লুচিও বানাবো রাত্রিরে, তখন আবার খাবো, একটু রাত করেই খাবো 10টার দিকে। আর এই কচুরি আবার কিছুটা রেখে দেবো পাকিয়ে ফ্রিজে, সকালবেলা স্কুলের টিফিনে দেওয়া হবে, স্কুলে নিয়ে যাবে আর কি। তো রেডি, এই যে মেয়ে আনতে এসে গেছে। একগাল হাসি। তো আমার এই দিকে আমিও খাওয়া শুরু করেছিলাম, বন্ধ করে দিয়ে গ্যাস, কচুরি যেটা খাওয়ার মানে যেটা ভাজার ভেজে তারপরে কালকে স্কুলের জন্য রেডি করে, আর ওদের সাথে আমিও খেতে গিয়েছিলাম, আমাকে ডাকাডাকি করছিল। তারপরে আবার রেস্ট নিয়ে আবার চলে এসেছি রাত্রিরের জন্য এই সাদা সাদা লুচি। আর দেখুন লুচির গায়ে যত হাত বোলাবেন, মানে লুচিতে যত খুন্তি দিয়ে হাত বোলানো যাবে তত ফুলতে থাকে, এটা আমার ট্রিক্স, এই ব্যাপার। তো রাত্রিরে যা খাওয়া হবে, আর সকালে আবার বাসি খেতে বেশ ভালোই লাগে। তো আজকের ব্লগটা এখানেই, সবাই ভালো থাকবে।